আজকে আমরা কথা বলবো বেদাত সম্পর্কে। বেদাত এটা অত্যন্ত জঘন্য একটা মারাত্মক অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দিব না যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আমল করে আমল কবুল হয় না, চাকরি করে বেতন পায় না, পরিশ্রম করে পারিশ্রমিক নাই, এমন এক দল মানুষের খবর কি আমি তোমাদেরকে দিব না যারা মনে করছে তারা অনেক বেশি ভালো ভালো আমল করছে, কিন্তু তাদের আমলগুলো সার শূন্য, একেবারে ব্যর্থ। আসুন আল্লাহর কালাম থেকে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 18 নম্বর সূরা সূরাল কাহফের 103 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের পরিচয় তিনি এইভাবে তুলে ধরছেন। রাব্বুল আলামিন বলছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا। قُلْ হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম এমন কিছু সংবাদ কি আমি তোমাদেরকে দিব না, বিল আখসারিনা আমালা আমলের দিক থেকে যে মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু তারা অর্জন করছে সব কিছু ব্যর্থ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে মনে ধারণা করছে তারা অনেক ভালো ভালো কাজ করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা কারা যারা নাকি আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু সে জানে না তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সে আশা করে বসে আছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক বেশি পুরস্কৃত করবেন, কিন্তু সবচাইতে বেশি লাঞ্ছিত হবে, সে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সে এটা নিজেও জানে না। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা নাকি আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, ওয়া লিকাইহি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা অস্বীকার করে, তার জীবনের প্রতিটা কদমে কদমে সে যা কিছু করেছে সব কিছু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, হিসাবের পর সে পুরস্কৃত হবে অথবা তিরস্কৃত হবে। এটা যারা বিশ্বাস করে না, এটা নিয়ে যারা সন্দেহ পোষণ করে, আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি মিজানের পাল্লা কায়েম করব না, তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে আমি ফেলে দিব। বলেন নাউযুবিল্লাহ। ফালা নুকিমু লাহুম, তাদের জন্য আমি কায়েম করব না ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, মিজান থেকে ওয়াজনা অর্থাৎ ওজন করা হবে না, তাদের কোনো আমল আল্লাহ ওজন করে তাদেরকে পুরস্কৃত করবে এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করবে না, তাদেরকে ডাইরেক্ট জাহান্নাম। নাউযুবিল্লাহ। তারা কারা? যারা নাকি দ্বীনের মধ্যে শরীয়তের মধ্যে আল্লাহর হুকুম আহকামের ভিতরে যারা নতুন করে বিভিন্ন সংযোজন তৈরি করেছে। নাউযুবিল্লাহ। বেদাত কি? আসুন বেদাতের পরিচয়টা আমরা রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। বেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সাহাবাই কেরামরা এটা করে নাই,
এই ধরনের কোনো আমল যদি নতুন করে কেউ সৃষ্টি করে, এটা হচ্ছে বেদাত। আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলছি, তারা এই বেদাতকে হালকা করার জন্য বলে, আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সুন্দর মসজিদে নামাজ পড়ে নাই, সুতরাং আজকের মসজিদগুলো বেদাত। যারা টাইলসের উপর নামাজ পড়ে, রাসূল তো টাইলসের উপর নামাজ পড়ে নাই, তাহলে এটাও বেদাত। এখন আপনি যে চাউলের ভাত খাইতেছেন, এই চাউলের ভাত কি হুজুর খাইছে? তাহলে এটাও বেদাত, এটা তো নতুন করে আবিষ্কার হয়েছে। আবার বলে, আপনি যে বিমানে চড়ে হজে যাচ্ছেন, এই বিমানে চড়া তো বেদাত, কারণ রাসূল এই বিমানে চড়ে নাই। এটা হচ্ছে এই বেদাতকে হালকা করার উদ্দেশ্য। বেদাত কি? আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2697। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাদাতা ফি আমরিনা, আল্লাহর শরীয়তের মধ্যে, আল্লাহর বিধিবিধানের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, যোগ করে, নতুন কোনো বিধানকে চাপিয়ে দিতে চায়, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা কখনো কোনো মুমিন গ্রহণ করতে পারে না। এখানে একটা বিষয় আপনি মনে রাখলে সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাতা ফি আমরিনা, ফি ফায়াজের ফি, ফি অর্থ কি? মধ্যে বা ভিতরে। আর কিছু বিষয় আছে জন্যে, যেমন মাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাইকে কথা বলে নাই, তাহলে মাইকটাও কি বেদাত? এই শব্দটা একটু মনে রাখেন। ফি অর্থ মধ্যে বা ভিতরে, আর জন্যের আরবি হচ্ছে লি, লামজের লি, এটার অর্থ হচ্ছে জন্য। আচ্ছা, টাইলস করে মসজিদের ভিতরে নামাজ পড়লে 10 গুণ বেশি সওয়াব হবে, এরকম কেউ কি বলছে? আচ্ছা, টাইলসের মধ্যে নামাজ পড়া কি ইবাদত না ইবাদতের জন্য? ভালো করে খেয়াল করেন। তাহলে টাইলস, মোজাইক, ফ্যান, এসি, লাইট, এই সব কিছু কি ইবাদত না ইবাদতের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য কিছু যদি নতুন করে আবিষ্কার হয়, এটা বেদাত নয়। ইবাদতের ভিতরে যদি কোনো কিছু ঢুকানো হয়, এটাই বেদাত। আজান দিচ্ছেন, আজান কি ইবাদত নয়? এখন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এক শ্রেণীর মানুষরা এটা বলে কি বলে না? আচ্ছা, তাইলে এই যে আজানটা একটা ইবাদত, এই ইবাদতের সাথে আরেকটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যোগ করা, এটা হচ্ছে ইবাদতের মধ্যে বাড়তি কিছু যোগ করা, এটা হচ্ছে বেদাত। আমি কি বুঝাতে পারতেছি? যেটা মানুষ নেক আমল হিসেবে করে, সওয়াবের উদ্দেশ্যে করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, বলে নাই, সমর্থন দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম করে নাই, এমন কিছু ইবাদত বা সওয়াবের উদ্দেশ্যে করাটাই হচ্ছে বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে মিলাদুন নবী অথবা ঈদে মিলাদুন নবী তিনি পালন করেন নাই। এখন কেউ যদি ইবাদত মনে করে, সওয়াব আছে মনে করে এটা পালন করে, এটাই বেদাত। কথা কি ক্লিয়ার? এখন আপনি বিমানে চড়তেছেন, আচ্ছা বিমানে চড়া কি কেউ সওয়াবের উদ্দেশ্যে চড়ে? তাহলে এটা বেদাত নয়। যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়, যেটা ইবাদত মনে করা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কিনা, বলছে কিনা, সমর্থন দিয়েছেন কিনা, এটা জানার পর যদি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, বলে নাই, সমর্থন দেয় নাই, সাহাবায়ে কেরামও করে নাই, এমন কিছু ইবাদতের উদ্দেশ্যে অথবা সওয়াবের নিয়তে করা, এটাই হচ্ছে বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শরীয়তের মধ্যে ইবাদত মনে করে নতুন কোনো বিষয় সংযোজন করে, তাহলে এরকম প্রত্যেকটা সংযোজন বেদাত। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1578, 1578 নম্বর হাদিস।
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাররুল উমুরি মুহদাসাতুহা, শরীয়তে যা কিছু আল্লাহর পক্ষ থেকে বলা হয় নাই, আমার পক্ষ থেকে তোমাদের কাছে মেসেজ যায় নাই, আমার কোনো সাহাবী করে নাই, এমন কোনো নতুন উদ্ভাবন হচ্ছে বিদআত। অকুল্লু মুহদাসাতিন বিদআ, এরকম প্রত্যেকটা নতুন আবিষ্কার হচ্ছে বিদআত। যেটা ইবাদতের জন্য এটা বিদআত নয়। কোরআন হাদিসের কথা বলা এটা একটা ইবাদত। জিকির, জিকির মানে কি? আল্লাহর স্মরণ। তাহলে আল্লাহর কোরআন রাসূলের হাদিসগুলো আমরা বলতেছি শুনতেছি, এটা একটা কি? জিকির নয়, এটা একটা ইবাদত। এখন মাইক আমার কথাকে দূরবর্তী জায়গায় পৌঁছানোর জন্য, মাইকটা ব্যবহার হচ্ছে কি জন্য না মধ্যে? এটা দূরবর্তী মানুষের কাছে আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে জন্যটা বেদাত নয়। এরপর আসেন হজ করা একটা ইবাদত। এখন হজে যাওয়ার জন্য বিমান, হজে যাওয়ার জন্য বিমান, বিমান কি বেদাত? এটা হচ্ছে বেদাতকে হালকা করার উদ্দেশ্যে কথাগুলো বলা। মূল বেদাত হচ্ছে শরীয়তে যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়। যেমন যারা সওয়াবের উদ্দেশ্যে মিলাদ পড়ায়, আপনাদের দিকে তো আলহামদুলিল্লাহ নাই, আছে? কেউ যদি মিলাদকে সওয়াবের উদ্দেশ্যে অথবা শরীয়তের কোনো আমল মনে করে তাহলে বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে নাই। আমি আরো আগে আপনাদেরকে একটা অথেন্টিক কথা বলেছিলাম, মিলাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত দুরূদ শরীফ পড়া হয় একটাও হাদিসে নাই। মিলাদ জায়েজ না জায়েজ এটার দিকে পরে যান, কিন্তু এই যে এটা যদি ইবাদত হয় এগুলোকে হাদিসে থাকার কথা নয়। আচ্ছা, আপনি কি মনে করেন বাথরুমে যাওয়ার সময় কোন পা দিক যেতে হবে, কোন দোয়া পড়তে হবে, কিভাবে বসতে হবে এবং কখন আপনি কাপড়টা তুলবেন এটা পর্যন্ত হাদিসে আছে? আল্লাহু আকবার। আর মিলাদ এত বড় একটা ইবাদত আপনি মনে করতেছেন মিলাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল হাদিসে নাই? তাহলে যারা ইবাদত মনে করে নতুন কিছু গ্রহণ করবে, আবিষ্কার করবে, লালন করবে, ধারণ করবে, প্র্যাকটিস করবে, এটাই হচ্ছে বেদাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাররুল উমুরি মুহদাসাতুহা, শরীয়তের মধ্যে যা কিছু নতুন করে সংযোজন করা হবে, অকুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন সংযোজন বিদআত, অকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এখন যারা এই বেদাতগুলো করে তারা মনে মনে চিন্তা করে আমি তো অনেক ভালো কাজ করতেছি। ওই যে সূরা আল কাহফের 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার হায়াতের ভিতরে যা কিছু করেছে সব ব্যর্থ। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে মনে ধারণা করছে তারা অনেক ভালো ভালো কাজ করতেছে। আচ্ছা, যারা বেদাত করে তারা কি সওয়াবের উদ্দেশ্যে করে নাকি জাহান্নামে যাওয়ার জন্য করে? সওয়াবের উদ্দেশ্যে করে। যে মাজারে সেজদা দেয়, পীর সাহেবের পায়ের মধ্যে সেজদা দেয়, সে কি জাহান্নামে যাওয়ার জন্য দেয়? এ কি জন্য দেয়? জান্নাতের আশায় দেয়, সওয়াবের জন্য দেয়, ভালোর জন্য দেয়। কিন্তু তার ধারণা কি ঠিক না? সেই চিন্তা করতেছে পীর সাহেব তাকে জান্নাতে নিবে, কিন্তু পদ্ধতি ভালো নয়, উদ্দেশ্য ভালো। একটা কি জিনিস মনে রাখতে হবে, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। কি দিয়ে চলে? একটা হাদিস শুনেন, মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 186। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর হায়াত যখন সমাপ্ত হয়ে গেল, তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন। বিদায় হজের ভাষণে তিনি বলতে লাগলো, ও আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এটা হচ্ছে আল্লাহর কিতাব, 2 নম্বর হচ্ছে রসুলের সুন্নাহ। আচ্ছা, এই কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, রসুলের সামনে আবু বকর দাঁড়িয়ে আছে না নাই? আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ রসুলের সামনে দাঁড়ানো আছে কি নাই? আচ্ছা, এরা কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনের নাম বলে বলে বলছেন, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3747, আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলের পবিত্র জবানে আমি শুনেছি রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, قال আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাসূলুল্লাহর নাম বলে বলছেন এটা প্রত্যেকে জান্নাতি, প্রত্যেকে জান্নাতি। এতগুলো জান্নাতি সাহাবী রসুলের সামনে দাঁড়ানো, রসুল একবারও বললেন না তোমাদের সামনে আমি আবু বকরকে রাখি গেলাম, আমি ওমরকে রাখি গেলাম, হযরত আলীকে, ওসমানকে আমি রাখি গেলাম, এরা প্রত্যেকে জান্নাতি। রাসূলুল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না আমি আবু বকরকে রেখে যাচ্ছি, এই কথা বললেন না। রাসূলুল্লাহ বলছে আমি আল্লাহর কিতাব আর আমার সুন্নাহকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, খবরদার, ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। যদি ব্যক্তিকে অনুসরণ করার সুযোগ থাকতো, আমার আবু বকরের চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? রাসূল আবু বকরকে সামনে রেখে বলছেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। আজকে আমাদেরকে মক্কার ইমাম কি বলেছেন অথবা কোন খতিব কি বলেছেন এটা দেখার বিষয় না, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস কি বলেছেন এটা দেখার বিষয়। মুসলমানদের আজকে বিবেক পচে গেছে। আল্লাহর কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিস আসার পরে বলে মক্কার ইমাম কি করছে। আচ্ছা, মক্কার ইমাম কি বড় বুজুর্গ না হযরত আবু বকর বড় বুজুর্গ? রাসূলের পরে, নবীদের পরে গোটা পৃথিবীর সমস্ত বুজুর্গদেরকে এক পাল্লায় রাখলে হযরত আবু বকরের 1 মিনিটের আমলের সমান হবে? এমন জলিল কদর সাহাবীকে রাসূলুল্লাহ সামনে রেখে রাসূলুল্লাহ বলে নাই আমি আবু বকরকে রেখে যাচ্ছি। রাসূলুল্লাহ তখন বলছেন আমি আল্লাহর কিতাব আর আমার সুন্নাহকে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার দ্বীনের মধ্যে কেউ যদি নতুন করে কোনো বিদআত সৃষ্টি করে তার উপর আল্লাহর গজব পড়বে। কার গজব? আল্লাহর প্রতি আমাদের ভয় আছে? আল্লাহর গজব কাকে বলে? কিছুদিন আগে বন্যা হয়েছে না পাকিস্তানের, দেখছেন কি অবস্থা? মুহূর্তের মধ্যে সব বিনাশ করে দিয়েছেন। রাসূল বলছেন যারা বেদাত করবে, বেদাতকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, বেদাতীদেরকে সম্মান করবে, এদের উপর আল্লাহর লানত, সমস্ত মালাইকাতের লানত, গোটা পৃথিবীর সমস্ত মানবতার লানত তাদের উপর। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1870 নম্বর হাদিস, 1870, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل ولن الله أكبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাদাতা হাদাতান আও আওয়া মুহদিতান, যারা বেদাত আবিষ্কার করবে, আবিষ্কৃত বেদাত যারা ধারণ করবে, লালন করবে, পালন করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, সমস্ত মালাইকাতের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানবতার লানত, লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন,
তাদের কোনো ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হচ্ছে লানতপ্রাপ্ত জাতি যারা বিদআত করে। তাদের জীবনে যত আমল আছে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না যতদিন পর্যন্ত বিদআত ছেড়ে না দিবে। রাসূল হাদিস শুনেন, সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 50। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبى الله أن يقبل عمل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবাল্লাহু আন ইয়াকবালা আমালা, কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন, বিদআতকারীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বিদআত থেকে ফিরে না আসে। আল্লাহু আকবার। এবার রাসূলুল্লাহ প্রত্যেকটা ইবাদতের নাম ধরে ধরে বলছেন, এদের নামাজ হবে না, এদের রোজা হবে না, এদের সদকা হবে না, এদের জিহাদ আল্লাহর দরবারে কবুল হবে না, এদের যত আমল আছে একটা আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। কিছু কিছু হুজুর আবার এই কথা বলে, বেদাত দুই প্রকার, এটা হচ্ছে বেদাতে হাসানা, এটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এই কথা যে বলেছে সে রাসূলুল্লাহর সামনে কি জবাব দিবে আমি চিন্তা করে কুল পাই না। বেদাতে হাসানা উত্তম বেদাত, বেদাতে সাইয়্যা খারাপ বেদাত। অর্থাৎ নতুন করে উত্তম জিনিসগুলো আপনি আবিষ্কার করতে পারবেন। আচ্ছা, উত্তম জিনিস আবিষ্কার করার জন্য আপনাকে এই অথরিটি কে দিয়েছে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের 5 নম্বর সূরা সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াতের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। যারা জবাব দেয় নাই এরা নাই। আল্লাহর এই কথা কি আমরা বিশ্বাস করি কি করি না? তাহলে আল্লাহর দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আপনি নতুন করে উত্তম একটা কাজ সংযোজন করলেন, তার মানে আল্লাহ তাআলা একটা কাজ বাকি রাখি দিয়েছেন। আল্লাহ যে বলছেন আল্লাহ তাআলা পরিপূর্ণ করছে, এটা মিথ্যা বলছেন। আমি একটা নতুন উত্তম কাজ যেটা আল্লাহ সৃষ্টি করেন নাই, এরকম একটা সৃষ্টি আল্লাহ বাকি রাখছে, এটা আমি সংযোজন করে আল্লাহর দিনকে আমি পরিপূর্ণ করছি, আল্লাহ করে নাই। বলেন না আউযুবিল্লাহ। এরকম বিষয় কি দাঁড়ায় না? ধরেন যারা মিলাদ পড়তেছে, এটা শরীয়তে আল্লাহ তাআলা দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। এখন আপনি নতুন করে উত্তম বলে এটাকে চালাই দিলেন ইবাদতের উদ্দেশ্যে। যদি এমনি কেউ যদি মনে করে না রাসূলের শানে বিভিন্ন গান গজল ইত্যাদি বলা জায়েজ আছে, ওই হিসাবে আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে যদি ইবাদত বানান, এটাকে যদি শরীয়তের কোনো বিধিবিধান বানান, তার মানে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে নাই, আপনি নতুন করে একটা সংযোজন করে এটা দিয়ে দিনকে আপনি পরিপূর্ণ করলেন। বলেন না আউযুবিল্লাহ। এখন এটা যদি সুযোগ আল্লাহ তাআলা দিতেন কি অসুবিধা হতো? দেখেন, বড় মসজিদের ইমাম সাহেব তিনি একটা বেদাত আবিষ্কার করলো, জহিরা মসজিদের খতিব সাহেব তিনি একটা বেদাত আবিষ্কার করলো, আপনাদের মসজিদের খতিব সাহেব তিনি একটা বেদাত নতুন করে আবিষ্কার করলো। এইভাবে আবিষ্কার হতে 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 দেখা যাইতো আল্লাহ এবং রসুলের মূল যে বিষয়টা এটা হারিয়ে যেত। হারিয়ে যাইতো কি যাইতো না? আপনি অন্যান্য কিতাবগুলোর দিকে তাকান। এই যে গত জুমে আমি বলেছিলাম তাওরাতের কোনো বিধান চলবে না, জাবুরের কোনো বিধান চলবে না, ইনজিল কিতাবের কোনো বিধান চলবে না, অথচ এই 3টা কিতাব নাজিল করছে কে? আল্লাহ। এটার বিধান কেন রহিত হয়ে গেল? কারণ উম্মতরা সুবিধা মতো এখানে যোগ করছে, অসুবিধা হলে এটাকে বাদ দিছে। যোগ আর বিয়োগ করতে করতে মূল আল্লাহর কথাটা এক লাইনও নাই। আল্লাহু আকবার। এখন ইনজিল কিতাবকে পুরো বিকৃতি করে ফেলেছে, জাবুর কিতাবকে পুরো বিকৃতি করে ফেলেছে, এইভাবে তাওরাত কিতাবকে তারা পুরোটাই বিকৃত করেছে। বিদআতে হাসানা বলে বলে যোগ করার সুযোগ যদি থাকতো তাহলে রাসূলুল্লাহর এই শরীয়ত কি থাকবে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন, যারা নাকি বিদআত করবে, সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জাতান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন, কোন বিদআতকারী থেকে আল্লাহ তাআলা কোন বিষয় কবুল করবেন না। সাওমান সিয়াম হতে পারে, সালাতান এটা নামাজ হতে পারে, ওয়ালা সাদাকাতান এটা সদকা হতে পারে, ওয়ালা হাজ্জাতান এটা হজ হতে পারে, ওয়ালা উমরাতান এটা উমরা হতে পারে, ওয়ালা জিহাদান এটা আল্লাহর রাস্তায় জিহাদ হতে পারে, ওয়ালা সরফান ওয়ালা আদলান নফল ফরজ কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। বেদাত যে ব্যক্তি চালিয়ে যায় আর সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, উমরা করে, সাদাকা করে, এই ধরনের যত আমল করুক না কেন, সে মনে মনে ধারণা করতেছে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, সে অনেক ভালো ভালো কাজ করতেছে, কিন্তু তার আমলনামার মধ্যে একটাও যোগ হচ্ছে না। নাউযুবিল্লাহ। এরপর রাসূল আরো কঠিন কথা বলছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম, ইসলাম থেকে সে এমন ভাবে বেরিয়ে যায় কামা তাখরুজু শারাতু মিনাল আজিন, মথিত আটার ভিতর থেকে চুল যেভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, এইভাবে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। কত বড় কথা। আপনি দেখবেন যারা রুটি খামির দেয়, রুটি গোল্লা বানানোর সময় আগে যে ভালো করে মলে কিনা, যারা জবাব দিচ্ছেন না তারা কোনোদিন দেখেন না, দেখছেন কিনা? ভালো করে মথিত করার পর এটাকে এরপরে রুটি বানায়। মথিত আটার ভিতরে অনেক সময় মাঝে মধ্যে চুল পাওয়া যায়, যায় কি যায় না? ওই চুলটা যখন আপনি টেনে বের করবেন, চুলের মধ্যে কি কোনো আটা থাকে? আর একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যায় না? রাসূলুল্লাহ এই কথাটা বুঝাচ্ছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে এত পরিষ্কারভাবে বেরিয়ে যায় কামা তাখরুজু শারাতু মিনাল আজিন, মথিত আটার ভিতর থেকে কখনো যদি তোমরা একটা চুল বের করে আনো, ওই চুলটা যেভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, যারা বেদাত করে, বেদাতকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, লালন করে, ধারণ করে, পালন করে, এরা প্রত্যেকে ইসলাম থেকে এইভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আর কবুল হওয়ার সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অপরাধীর জন্য তওবার দরজা খোলা। মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। কিন্তু বেদাতকারী বেদাত করা অবস্থায় সে যদি তওবা করে, আল্লাহর দরবারে তওবা পর্যন্ত কবুল হয় না। আল্লাহু আকবার। আত-তারগীব ওয়াত-তাহরীবের হাদিস, হাদিস নাম্বার 66, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن صاحب بدعة حتى يدع بدعته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাত আন সাহিবি বিদআতিন, বিদআতকারী ব্যক্তির কোন তওবা আল্লাহর দরবারে কবুল হয় না, হাত্তা ইয়াদা বিদআতাহু, ততদিন পর্যন্ত সে বিদআত পরিত্যাগ না করে। সে সব আমল ভালো, কিন্তু একটা বেদাত করে, এই একটা বেদাত যতদিন পর্যন্ত সে ছেড়ে দিবে না, তওবা করবে না, ততদিন পর্যন্ত তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, শয়তান খুশি হয়। হয় কি হয় না? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় বেদাতকারীর উপর। বেদাত যারা করে তারা শয়তানের সন্তুষ্টি অর্জন করে, আর যারা বেদাত পরিত্যাগ করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সুবহানাল্লাহ। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াতি, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় গুনাহ হচ্ছে বেদাত। এবার তিনি কারণ বলছে কেন, লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা, যে ব্যক্তি বেদাত করে সে কখনো বেদাত থেকে তওবা করে না। ওয়াল মাসিয়াতা ইউতাবু মিনহা, যে ব্যক্তি অন্য গুনাহ করে সে এক সময় না এক সময় এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে। আচ্ছা, যারা ইবাদত মনে করে মিলাদ পড়াইছে, এরা কি কখনো মিলাদ পড়ানোর এই অপরাধের কারণে আল্লাহর কাছে তওবা করবে? এরা তো ভালো কাম করছে,
করছি কি বালাকাম, এই বালাকামের জন্য তওবা দরকার আছে। ভাই বসেন বসেন বসেন, এতগুলো মানুষের আপনারা হাঁটি হাঁটি কষ্ট দিচ্ছেন। যারা এইভাবে মানুষকে কষ্ট দিয়ে সামনে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জাহান্নামের দিকে যাচ্ছে। পিছন থেকে এসে কোনো মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসবেন না, রাসূলুল্লাহ বলছেন এরা জাহান্নামে ফেলে দিবে আল্লাহ তাআলা তাদেরকে। আমরা কি মসজিদে আসি জাহান্নামে যাওয়ার জন্য? আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন। উপরে 4 তলা পর্যন্ত খালি আছে, যে তালায় খালি পান সেই তালায় বসে যাবেন, আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করবেন না। যে ব্যক্তি বেদাত করে সে বেদাত থেকে আল্লাহর দরবারে কখনো তওবা করে না, কিন্তু অন্যান্য গুনাহ যারা করে তারা একসময় আল্লাহর দরবারে কি করে? তাওবা করে। এই জন্য সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াতি, শয়তানের কাছে সবচাইতে বিদআতের গুনাহ হচ্ছে প্রিয় গুনাহ। লিআন্নাল বিদআতা লা ইতাবু মিনহা, কারণ বিদআত যারা করে তারা কখনো আল্লাহর কাছে তওবা করে না। যে ব্যক্তি আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললো, সে কি কখনো এই আমল করার কারণে আল্লাহর কাছে তওবা করবে? ও তো ভালো কাজ করছে, তওবা তো দরকার নাই। সে যদি গুনাহ মনে করে তখন না দরকার, সে তওবা করবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলেছে তাদের জন্য আমি সুপারিশ করব আল্লাহর দরবারে। কিন্তু যারা বেদাত করবে, যারা বেদাতকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, সমর্থন দিবে, আমল করবে, পালন করবে, তাদের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব না। আল্লাহু আকবার। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2435 عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবিরা গুনাহগার আমার উম্মত যদি আমার সামনে পড়ে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি আটকা পড়ে যায়, আমি এই অবস্থায় এই কবিরা গুনাহকারী আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। কিন্তু যারা বেদাত করবে তাদের জন্য কোনো সুপারিশ নাই। عن بكر بن عبد الله المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। বিদআতকারীকে, বিদআত লালনকারী, পালনকারী, বিদআত সৃষ্টিকারী, বিদআতের সমর্থনকারী যারা থাকবে, হাল্লাত শাফাআতি লিউম্মতি, আমার সকল উম্মতের জন্য আমি শাফাআত করব, আল্লাহর দরবারে সুপারিশ করব। ইল্লা লিসাহিবি বিদআতি, তবে যারা নাকি বিদআত করবে তাদের জন্য আমি সুপারিশ করব না। আল্লাহু আকবার। বিদআতকারীদেরকে সম্মান করা যাবে না। রাসূল বলছেন যারা তাদেরকে সম্মান করলো তারা আমার ইসলামকে ধ্বংস করলো। আল্লাহু আকবার। দয়াল নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন কথা বললো। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ ইবনে হিব্বানের হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام। কেউ কোনো বেদাতকারীকে সম্মান করলো, শ্রদ্ধা করলো, ভালোবাসলো, ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, সে আমার ইসলামকে ধ্বংস করলো। এই ইসলামের জন্য আমি তাইফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দান মোবারক দিয়েছি, আমার অসংখ্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়েছে এবং কি জীবন পর্যন্ত বিলি দিয়েছে। আমি তোমাদের কাছে এই দিনকে আমানত হিসেবে রেখে এসেছি, তোমরা আমার দিনকে বিকৃতি করেছো, আমার সাহাবায়ে কেরামদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমাদের জন্য কোনো বেদাতকারীকে সম্মান দাও, এটা আমি রাসূল চাই না। আল্লাহু আকবার। তাদেরকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2152 আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জাআহু রাজুলুন, একজন ব্যক্তি আসলো, ফাকালা, তিনি বলল, ইন্না ফুলানান ইয়াকরাউ আলাইকা সালাম। হে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কাছে অমুক ব্যক্তি সালাম বলেছেন। ফাকালা লাহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নাহু বালাগনি আন্নাহু কদ আহাদাসা, আমি শুনছি সে নাকি বেদাতি।
ফাইনাল বিদআতা ফালা তুকরিউকা মিন্নাস সালাম, যদি সে বিদআতকারী হয় আমার পক্ষ থেকে সালাম বলবে না, তার সালামও আমাকে দিবা না। আল্লাহু আকবার। রাসূল বলছেন সালাম বেশি বেশি করে দাও, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীগণ বলছেন যে ব্যক্তি বিদআত করে তাকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6579, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাউদি মাসিরাতু শাহরিন, আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে এটার দূরত্ব হচ্ছে, এটার লম্বা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 1 মাসের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। মাউ আবিয়াদু মিনাল লাবান, এই পানিগুলো দুধের চাইতে আরো বেশি সাদা। অরিহু আতিয়াবু মিনাল মিস্ক, এটার সুগন্ধি মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি। ওয়াকিজানু কানুজুমিস সামা মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকাশে যত অসংখ্য তারকারাজি আছে, এত অসংখ্য তারকারাজির সমপরিমাণ আমাকে আমার উম্মতদেরকে পানি পান করানোর জন্য পান পাত্র দেওয়া হবে। মান শারিবা মিনহা, যে ব্যক্তি একবার পান করবে, ফালা ইয়াজমাউ আবাদা, পশ্চিমকালেও আর কখনো তাকে তৃষ্ণার্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলের আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6583, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض, আমি সবার আগে হাউজে কাউসার গিয়ে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে আমার উম্মত চিনা মাত্র আমি তাকে 1 গ্লাস পান করাই দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার হাত থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে পান পাত্র করে একজন একজন করে সবাইকে পানি পান করাবে। এমন মুহূর্তে একজন বেদাতকারী সামনে চলে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, রাসূল বলছেন আমার উম্মত হিসেবে আমি তাকে চিনি, সে আমাকে রাসূল হিসেবে চিনে, সে সামনে আসবে। তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা ফেরেশতারা দিয়ে দিবে। ফেরেশতারা আমার মাঝখানে আর তাদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিবে, একটা পর্দা দিয়ে দিবে। তারপর কি হবে? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6584, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنهم مني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবে, আমার মাঝে আমার উম্মতের মাঝখানে তোমরা পর্দা কেন দিলো? ইন্নাহুম মিন্নি, এই হচ্ছে আমার উম্মত। এবার ফায়ুকালু, তারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি পৃথিবী থেকে চলে আসার পর এরা নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, বেদাত আবিষ্কার করেছে, বেদাতকে দিয়ে মানুষকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, মানুষ ধারণ করেছে, পালন করেছে, এরা হচ্ছে বেদাতি। সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি এবার বলবো দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার দ্বীনকে নষ্ট করেছস, দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করেছস, তোদেরকে আজকে কোনো আমি হাউজে কাউসার পান করাবো না। শুধু রাসূলুল্লাহ দূর হয়ে যা, দূর হয়ে যা বলে তাড়িয়ে দিলে শেষ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু আমি তাদেরকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিব না, বেওয়ারিশ একটা উটকে মানুষ যেভাবে লাঠি দিয়ে দৌড়াই দেয়, এইভাবে আমি তাদেরকে দৌড়াতে থাকবো। আল্লাহু আকবার। যে রাসূল সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, ওই রাসূল উম্মতদেরকে লাঠি দিয়ে দৌড়াতে শুরু করবে। কত জঘন্য অপরাধী! সৌদি আরবে পানির দাম বেশি না তেলের দাম বেশি? পানির দাম বেশি। খাওয়ারের পানি একটা পাত্রের মধ্যে রাখি, অপরিচিত একটা ওট এসে যখন মুখ দিবে, এটা তো আর মানুষ খেতে পারবে না, কারণ ওটের মুখের মধ্যে বিভিন্ন জীবাণু থাকে। তাহলে খাওয়ার পানির মধ্যে বেওয়ারিশ ওট, যেটা কারো কেউ জানে না, এরকম একটা ওট যখন পানির পাত্রে মুখ দেয়, তখন মালিকে কি করে? লাঠি নিয়ে দৌড়ানো শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেওয়ারিশ
একটা উটকে পানি পান করা থেকে যেভাবে বিরত রাখার জন্য লাঠি নিয়ে দৌড়াই, আমি কিয়ামতের দিন বেদাতীদেরকে এইভাবে দৌড়াতে থাকবো। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 472 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا ليذادن رجال عن حوضي, কিছু ব্যক্তিদেরকে আমি হাউজে কাউসারের সামনে লাঠি নিয়ে দৌড়াবো। কামা ইউদাদুল বাঈরুদ দাল্লু, বেওয়ারিশ উটকে পানি পান করা থেকে যেভাবে মানুষ দৌড়ানো শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোনো বেদাত কি করা যাবে? কোনো বেদাতকে আশ্রয় প্রশ্রয় ধারণ লালন পালন কিছুই কি করা যাবে? যে ব্যক্তি এই ধরনের কোনো বেদাতকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, লালন করলো, ধারণ করলো, পালন করলো, সে রাসূলুল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলো। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে রাসূলুল্লাহর শরীয়তের সাথে গাদ্দারি করলো, সে কিয়ামতের দিন কখনো আল্লাহর সামনে রাসূলের সামনে একটা খাঁটি মুমিন হিসাবে মুসলিম হিসাবে দাঁড়াতে পারবে। আল্লাহ তাআলা বেদাত থেকে আমাদের সকলকে সতর্কতার সাথে নিবৃত থাকার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।